আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। তো এটা 21শে ফেব্রুয়ারির একটা ভিডিও। আমরা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম, তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 3টার সময়, আর বাসা থেকে বের হয়ে ভাবিদের রিসিভ করে আমরা সবাই মিলে রিকশায় উঠে চলে গেলাম। আমরা কিন্তু রাস্তাতে অনেক মজা করেছি, সবাই একসাথে এক রিকশায় গেলে কিন্তু অনেক মজা, অনেক কথাবার্তা হয়, অনেক ভালো লাগছিল সেই দিনটা আমাদের। বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল, আসলে বাইরে তেমনভাবে বের হয় না, তো বাচ্চারা সবসময় বাসায় বন্দি থাকে, তাই ওরা যদি বাইরে বের হয় তাহলে অনেক তাদের ভালো লাগে, আর সাথে আমাদেরও অনেক ভালো লাগে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক ফাঁকা এবং অনেক গাছপালা আছে, আর গাছপালা দেখলে যে কারো মনে না ভালো হয়ে যায়। আগে আমরা এই জায়গাটা অনেক আসতাম, কিন্তু মাঝখানে আমাদের অনেক দিন আসা হয় নাই। অনেক দিন পরে আবার এই জায়গাটা আসলাম। এই জায়গাটা অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখনও স্টিল ভালো লাগে, আমার খুব ভালো লাগার একটা জায়গা। তো এখানে বসে আমরা দুইভাবে অনেক গল্প করতেছিলাম। ভাবি কিন্তু আমাকে এখানে অনেক সুন্দর সুন্দর গান শোনাইছে, অনেক সুন্দর গান গাইতে পারে ভাবি। আর আমরা নানান ধরনের গল্প করতেছিলাম আর কি, ভাবিরা বসলে যা যা গল্প হয় আর কি। আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষকে অনেক বেড়ানো উচিত, কারণ বেড়ালে মানুষের মন ভালো হয়, আর আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর সেটা দেখলে বোঝা যায়। আমরা যে বাইরে বের হয়েছিলাম, এটি আসলে অনেক স্মরণীয় একটা দিন হয়ে থাকবে আমাদের কাছে। আমার কাছে মনে হয় সুখী হতে খুব বেশি কিছু লাগে না। আপনি 5 স্টার হোটেলে বসেও সুখী হতে পারেন, আবার একটা ফাঁকা মাঠের নিচে বাদাম খেয়েও সুখী হতে পারেন। আসলে সুখটা নিজের মধ্যে, আপনি কোথায় কতটুক নিয়ে সুখী থাকতে চান। আমরা দুইভাবে একদম আমাদের নিজেদের পৃথিবীতে হারিয়ে গিয়েছিলাম। আমরা দেখতেছিলাম আর এবং আল্লাহর কাছে শুকরিয়া করতেছিলাম যে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আসলে কর্মব্যস্ততার মাঝে আমরা এভাবে ঘরে বন্দি হয়ে থাকি, এই তো এই জন্য আর বাইরে বেরই হয় না। বাইরে বের হলে কিন্তু মনটা অনেক ভালো লাগে, সেজন্য আমার মনে হয় বাইরে বের হতে হয়। বাইরে বের হলে আপনার মানসিকভাবে এবং শারীরিকভাবেও অনেক ভালো লাগা হয়। আমরা কিন্তু এই জায়গায় ভাগ হয়ে গিয়েছিলাম, ছেলেরা ছিল একদিকে, আমি আর ভাবি ছিলাম একদিকে, আর পিচি পার্টি ছিল আরেক দিকে। ভালোই লাগলো, গ্রুপ গ্রুপভাবে আমরা বসেছিলাম, আর জায়গাটা অনেক ফাঁকা ছিল, তো আশেপাশে কেউ ছিল না, শুধু মনে হলো আমরাই, আর কেউ নাই। অনেক ভালো লাগলো। আর একটু পরে অনেক পিচ্চিরাও আসছিল, তারা অনেক খেলা করতেছিল, আর তাদের সাথে আমরাও যোগ হয়েছিলাম। যোগ হয়ে আমরা সবাই মিলে খেলতেছিলাম। আসলে আমরা বাচ্চাদের সাথে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়লে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। তো আমরা যখন খেলা শুরু করতেছিলাম তখন আমরা এত হাসাহাসি করতেছিলাম, আমাদের মুখে পানি রাখতে পারতেছিলাম না। এই যে ভাবির যে কী অবস্থা হয়েছিল, ভাইয়াকে তো একদম ভিজাই দিয়েছিল পানি দিয়ে। আপনারা কী রকম ভিডিও চান অবশ্যই তা জানাবেন, আর আপনাদের ইচ্ছা মতো আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার ছোট্ট মেয়েটি কিন্তু বাইরে গেলে একদমই কান্নাকাটি করে না, একদম চুপ হয়ে থাকে। এই যে দেখেন বাবার কোলে কিভাবে চুপ হয়ে আছে। আমার মেয়েটা সোনামা। এই জায়গাটা তো আমরা কেউ হাসি কন্ট্রোলই করতে পারতেছিলাম না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।